আমি এই লাশের আমানত আপনাদের কাছে রেখে গেলাম, আমি বিচারটাও আপনাদের কাছে দিয়ে গেলাম। আপনারা দেখেছেন এ পর্যন্ত একজন আসামিকেও গ্রেপ্তার করা হলো না। স্পষ্ট দুবালিতে আমার সহকর্মীটা খুন হলো, কে করলো সেগুলা অলরেডি ভিডিও ফুটেজে চলে গেছে সবার কাছে। এরপরে প্রশাসন কেন নীরব? ওসি উড্র করা হয়েছে, ইউএনএ উড্র করা হয়েছে, এটা কোনো সমাধান না। আমরা চাই যে অতি সত্বর এখানে প্রজাতন্ত্রের দায়িত্বশীল জিম্মাদার লোক হিসাবে ইউএনও এবং ওসি পাঠানো হোক, যে কোনো দলবাজি করবে না। আমরা কারো কোনো আনুকূল্য চাই না। প্রজাতন্ত্রের কর্মচারীরা যার যার জায়গায় তারা অত্যন্ত নিষ্ঠা এবং নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবে। আমরা দীর্ঘদিন আমাদের অধিকার থেকে বঞ্চিত ছিলাম, মজলুম ছিলাম, সারা জাতি, শুধু জামাতে ইসলামী না, জামাত একটু বেশি ছিল, এর সাক্ষী আপনারা, কিন্তু সারা জাতিই তো আমরা মজলুম ছিলাম। সেই জুলুমের হাত থেকে এখন আমরা একটু আলোর পথ দেখছি। সেই সময়টা যদি এই ধরনের অবস্থা শুরু হয়ে যায়, তাহলে আগামীর ভবিষ্যৎটা কি? যারা নিজেদের মধ্যে মারামারি করে নিজের মানুষ খুন করেন, আবার আমাদের লোক খুন করা শুরু করেছেন, তারা জাতিকে কি বার্তা দিচ্ছেন? যে আগামীতে তারা যদি কোনো কায়দায় এই জাতির নেতৃত্বে চলে আসে, তাহলে এই জাতিকে তারা শান্তি দিবে না। আবার খুনের রাজনীতি, আবার ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ সারা বাংলাদেশ পাবে। আপনারা কি এটা চান? আমরা একটা শান্তির বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে শিশু, কিশোর, কিশোরী, তরুণ, তরুণী, যুবক, যুবতী, প্রৌঢ়, বৃদ্ধ, বৃদ্ধা, সমস্ত মানুষ ইজ্জত এবং নিরাপত্তার সাথে থাকবে। দুনিয়ার মানুষকে বোকা ভাববেন না। আপনিও জ্ঞানী, কিন্তু মানুষও জ্ঞানী। সব মানুষ সব মামলতবাজি, সব ধরনের ধান্দাবাজি ধরে ফেলে, এটা সময় লাগে না। আমরা আবারও বলবো, দোয়া করেন একটা শান্তির বাংলাদেশ আপনাদেরকে সাথে নিয়ে যেন আমরা করতে পারি। আমাদের মা বোনদের জন্য যেন একটা নিরাপদ বাংলাদেশ উপহার দিতে পারি। যুবক যুবতীদের হাতে যেন আমরা দেশ গড়ার কারিগর হিসাবে কাজ তুলে দিতে পারি। আমাদের ভাই কারো কাছে বেকার বাঁচার দরকার নাই। আমাদের যুব সমাজ তার সম্মানের একটা কাজ চাই। আমরা ওই কাজের হাত হিসাবে ইনশাল্লাহ তাদেরকে তৈরি করবো। যারা এই উপকর্ম করেছেন, আমি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান। যারা মানুষ খুন করে, ওই সময় হাদিসে এসেছে আল্লাহ তাআলা তাদের দিলের উপর থেকে ঈমানকে তুলে নিয়ে যান। তারা তওবা করুক, আল্লাহ তাদেরকে হেদায়েত দিন, তারা মানুষ হোক, তারা মানুষকে সম্মান করতে শিখুক, কল্যাণের ধারার রাজনীতিতে ফিরে আসুক, পৈশাচিক অমানবিক ধারার রাজনীতি তারা পরিহার করুক।